বড় দল তো মুসলিম লীগও ছিল, মানে আমাদের দেশের কনটেক্সটে যদি বলি সেই দলের কোনো অস্তিত্বই নেই। এরকম অনেক বড় বড় দল আছে, কেএসপি ছিল, কোনো অস্তিত্ব নাই। একটা দেশের আর্থসামাজিক অবস্থায় কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে কি পারবে না নির্ভর করে সেই দলের নীতি নৈতিকতার উপর, জনগণের তাদের প্রতি আস্থার উপরে। আওয়ামী লীগ দুটোই হারিয়েছে। মানে দৃশ্যমান কোনোভাবেই নয় যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে। সে ৩০-৪০ বছর পরে কী হবে তা তো বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ ন্যূনতম ঘুরেও দাঁড়াতে পারেনি। আমি এরকম সম্ভাবনা আপাতত দেখছি না। এই দলটির এই বড় একটি ৭৫ বছরের এই দলটির হাল আসলে কারা ধরবে, কারা এখন একটা দল থাকবে কিনা তাই তো কথা। হাল ধরা তো পরে, দল থাকলে না তার হাল ধরবে। দল তো এখন নাই। দলের যিনি প্রধান নেত্রী উনি একাই ১০০, উনি দল ছিল, তাই তার এখন থাকার জায়গা নেই পৃথিবীতে কোথাও। এখন উনি আবার দল করবেন, নতুন দল হবে, এগুলো মানে খুব ওয়াইল্ড ড্রিম, এগুলোর সুযোগ দেখি আমি। আচ্ছা, মানে সামাজিক মাধ্যমে আমরা দেখছি, খবর পড়ছি যে আব্দুল হামিদ এক্স প্রেসিডেন্ট এবং সেলিনা হায়াৎ আইভি অথবা সোহেল তাজ তারা দলে ফিরবে বা ফিরানো হবে, দায়িত্ব দেওয়া হবে, দলের হাল ধরবে, এমন খবর আমরা শুনছি। মানে আপনি তো সাংবাদিকতা করেন, আপনি আব্দুল হামিদ বা সেলিনা হায়াৎ আইভির সাথে কথা বলেছেন? তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? তারা কি করবে কি করবে না সেটা জিজ্ঞেস করে দেখেন। সোহেল তাজ তো বলেই দিয়েছে সে কখনো আওয়ামী লীগে ফিরে আসবে না। এখন কেউ বাজারে কাটতি করবার জন্য, তার টিআরপি বা বাড়াবার জন্য করলে করবে, কিন্তু দলের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মহল থেকে এটা বলা হয়নি। বরঞ্চ বাহাউদ্দিন নাসিম বলেছেন যে এই শেখ হাসিনা ছাড়া আর কারো নেতৃত্ব তারা মানবে না। কিন্তু ওই সুযোগ তো আছে বলে আমি মনে করি না। আজ থেকে ২ মাস আগেও তো খুব ঘটা করে এই দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন। কেন এতগুলো প্রশ্ন করছেন? আওয়ামী লীগ ফিরবে এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাই আমি সুযোগ দেখি না, এই কথা বাড়াবো না। আমি অনেকের প্রশ্ন যে মাহমুদুর রহমান তো একটা সময় সাংগঠনিক সম্পাদক ছিল, তো কি হয়েছে? তিনি কি আবার এই দলে? আমি এক সময় জাসদও করতাম, সেটাই তো প্রশ্ন করছি। আওয়ামী লীগে ফিরবেন কিনা? আওয়ামী লীগে সরি আপনার সাথে ইন্টারভিউ দেওয়া দরকার আছে তাই মনে হচ্ছে আমার। আমি বন্ধ করে দিতে পারি এটা।